ইবলিস শয়তান আল্লাহর দরবার থেকে চলে যাচ্ছে, তিনটে ক্ষমতা চাইছে আল্লাহর কাছে। আল্লাহ আমি চলে যাচ্ছি, তিনটে ক্ষমতা আমাকে দিয়ে দেন। কটা ক্ষমতা? তিনটে ক্ষমতা। এক নাম্বার হলো আল্লাহ পাক আপনি আমাকে কাল কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক আপনি আমাকে এই আদম সন্তানদের শিরায় শিরায় চলার মতন ক্ষমতা দেবেন। তিন নাম্বার হলো আল্লাহ পাক আপনি আমাকে ওই আদম সন্তানদের থেকে লুকিয়ে রাখবে, অদৃশ্য করে রাখবে, লুকিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে তিনটে ক্ষমতা দিয়ে বলে দিলেন, যা 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 আমার দরবার থেকে তুই চলে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ইবলিস শয়তান আল্লাহ পাকের দরবার থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবার থেকে চলে যাবে। আল্লাহ পাককে তিনটে ক্ষমতা পাওয়ার পর আল্লাহ পাককে বলছে, ও রব্বি আল্লাহ পাক আপনি তিনটে ক্ষমতা যে দিয়েছে ভুল করেছেন। কেন কেন কেন? আল্লাহ পাক এই তিনটে ক্ষমতা দ্বারাতে যাদের জন্য আমি জাহান্নামী হয়েছি, যাদের জন্য আমি বরবাদ হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানদেরকে এই তিনটে ক্ষমতা দ্বারাতে আমি আমার প্ররোচনা দিয়ে, আমি আমার ওয়াসওয়াসা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, প্ররোচনা দিয়ে আমি আমার জালেতে ফাঁসি নিয়ে আপনার ওই নেককার মুমিন মুসলমান ঈমানদার আপনার ভালোবাসার আদম সন্তানদেরকে আমি যেমন জাহান্নামী হয়েছি আমার পথের পথিক বানিয়ে নেব। এটা হলো ইবলিসের কনফিডেন্স। তিনটে ক্ষমতা আল্লাহ যেই দিয়েছেন এ কথা ইবলিস আল্লাহকে জানাচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক কি জানতেন না ইবলিস কি চাইবে? কথা বলছেন না? আল্লাহ পাক জানতেন না ইবলিস আল্লাহর কাছে কি চাইবে? তথাপিও আল্লাহ দান করলেন, তথাপিও তিনটে ক্ষমতা দিয়ে দিলেন। কেন বলুন তো? কেন বলুন? এই আদম সন্তানদেরকে আমার আল্লাহ পাক এতটা ভালোবাসে। কেমন? আল্লাহ পাক বলছেন, এই ইবলিস শয়তান শোন 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 শোন, এই ইবলিস শয়তান শোন শোন শোন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঘোষণা খানা করে দিলাম, তুই তোর কনফিডেন্সটা তুই জানিয়ে দিলি, তুই তোর ভরসা জানিয়ে দিলি। আমি যে তোকে তিনটে ক্ষমতা দিয়েছি, তিনটে ক্ষমতা দিয়েছি, ওই তিনটে ক্ষমতা দ্বারাতে আমার ঈমানদার নেককার মুমিন মুসলমান বান্দা বান্দীদেরকে তুই তোর প্ররোচনা দিয়ে, প্ররোচনা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের পথিক বানিয়ে দিবি। এটা হলো তোর কনফিডেন্স। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা খানা দিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দীরা যদি তোর পথে গিয়ে, তোর ওয়াসওয়াসাতে জড়িয়ে গিয়ে, তোর প্ররোচনায় পড়ে গিয়ে তারা যদি তোর জালে ফেসে গিয়ে যদি আমি আল্লাহর কথা একবার মনে করে নেয়, আমি আল্লাহর কথা একবার স্মরণ করে নেয়, আমি আল্লাহর কথা যদি তারা একবার মনে করে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তারা যদি তোর রাস্তা থেকে আমি আল্লাহর রাস্তার কথা মনে করে লাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা স্মরণ করে লাই, আমি আল্লাহর ন্যায় রাস্তার কথা মনে করে লাই, হালালের রাস্তার কথা মনে করে লাই, আমি আল্লাহর ভয় তাদের অন্তরে পয়দা হয়ে যায়, আমি আল্লাহর মুহাব্বত তাদের অন্তরে যদি পয়দা হয়ে যায়, জাহান্নামের ভয় যদি তাদের অন্তরে পয়দা হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারা যদি একবারের জন্য আমি আল্লাহর কথা মনে করে লাই, মনে করে লাই, মনে করে লাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোর রাস্তা থেকে ফিরে আসে, যদি তারা তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা তারা যদি করে একবার অন্তরের অন্তরস্থল থেকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, তাদের জীবনের পাহাড় 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 গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, মাফ করে দেব, ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতের জান্নাতি বানিয়ে দেব। ফিরে কিন্তু আসতে হবে, তবেই আল্লাহ জান্নাতি বানাবে। ইবলিসের পথে রয়েছি, হারাম খাচ্ছি, খেয়েই যাচ্ছি, সুদ ঘুষ খাচ্ছি, খেয়েই যাচ্ছি,
আল্লাহর পথের কথা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসার কথা মনে নেই, এক্ষেত্রে কিন্তু অর্থটা উল্টো হয়ে যাবে। পাবেন না আপনি জান্নাত, পেতে গেলে ফিরে আসতে হয়। ইতিহাস রচিত হয়েছে, বুজুর্গানে দ্বীন যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, তাবকার বড় বড় উঁচু তাবকার আল্লাহর ওলি হয়েছেন, জীবনে হারাম পথ ছিল, তারা অনেকে হারাম কাজ করতেন, হারাম পথে ছিলেন, ওয়াহিয়াতি কাজ করতে, ওয়াহিয়াতি কাজ ছেড়ে দিয়ে এক আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয় অন্তরে নিয়ে এসে আল্লাহর পথের পথিক হয়েছে, সাথে সাথে তারা আল্লাহর হয়েছে, আমার আল্লাহ তাদের হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আপনাকে আসতে হয়। ইরাক বাগদাদের একজন বাসিন্দা ছিলেন, নাম হলো মালিকুদ্দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একজন তৎকালীন যুগে জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন, একজন আলেমে দ্বীন ছিলেন। মদ পান করতেন। কি করতেন? মদ পান করতেন। একদিন একটা মজলিসে তিনি গিয়েছেন তাকরীর করার জন্য। মজলিসে বসে স্টেজে মেম্বারে উঠে দাঁড়িয়ে তাকরীর করা শুরু করেছে। মজলিস থেকে দুজন দাঁড়িয়ে পড়েছে। মালিকুদ্দিনার ভাই, আপনি তো একজন মদখোর ব্যক্তি, আপনাকে আমি মদ খেতে দেখেছি, কিন্তু আপনি মেম্বারে কিভাবে? মালিকুদ্দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছুক্ষণ চুপ করে গেলেন। কিতাবের মধ্যে এসেছে কিছুক্ষণ চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি মাথাটা তুলে বললেন, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, আমি আগে মদখোর ছিলাম, আমি আগে মদখোর ছিলাম। তাহলে আপনার এই পরিবর্তন কিভাবে? আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আমাকে আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মালিকুদ্দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনের পরিবর্তনের ঘটনা আমাদেরকে বলুন, যাতে আমাদের শিক্ষা হয়। আমরা ওয়াজ মাহফিলে দরজিমনাই সালে সাহেবের মজলিসে বুজুর্গানে দ্বীনদের জীবনের কথা তুলে ধরি, মানে এটা নয় আমরা গল্প করছি, কিসসা কাহিনী বলে সময় কাটাচ্ছি, এটা নয়। আমরা বুজুর্গানে দ্বীনদের কবুলিয়াতের তারা কোন পদ্ধতিতে ইবাদত করে আল্লাহর হয়েছে, তারা কোন পদ্ধতিতে পরিবর্তন হয়েছেন, তারা কোন পদ্ধতিতে পরিবর্তন হয়ে আল্লাহর হয়েছে, আল্লাহ তাদের হয়েছে, এই পথের কথা এখানে বলা হয়, শুধু আলোচনা করে বেরিয়ে যাওয়া হয় না। অনেকে বলে না এই কথা, বলে না অনেকে, বলে না মালিকুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি প্রতিদিনের ন্যায় একদিন আমি মদের বোতলটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছি। আমার বাড়িতে প্রবেশ করে দেখছি আমার স্ত্রী নামাজ পড়ছেন। সেই দিন রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। দেখছি নামাজ পড়ছে আমার স্ত্রী, আমি পাশ কাটিয়ে গিয়ে আমি আমার রুমে চলে গেলাম। কি আমার টেবিলের উপরে মদের বোতলটা রেখে আমি আমার বিছানায় বসলাম। এমন সময় আমার ফুটফুটে বাচ্চা মেয়েটা দৌড়ে 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 এসে খেলা করতে করতে টেবিলের সাথে ধাক্কা লেগে যায়। যেই না ধাক্কা লেগেছে মদের বোতলটা পড়ে যায়, পড়ে গিয়ে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমি আমার ফুটফুটে বাচ্চা, আমার সোনার মানিক বাচ্চাকে কিচ্ছু বলি নাই, অবশিষ্ট অংশটা তুলে আমি ফেলে দিই। ঠিক তার পরের বছর সেই লাইলাতুল কদর রাত্রিতে আমি প্রতিদিনের নাই আবার মদের বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করেছি। দেখছি আমার স্ত্রী নামাজ পড়ছে, পাশ কাটিয়ে চলে গিয়ে আমি আমার টেবিলে মদের বোতলটা রেখে বিছানায় বসেছি। হঠাৎ আমার বাচ্চার কথা মনে পড়ে যায়, যে বাচ্চাটা খেলতে খেলতে এসে ধাক্কা লেগে টেবিল থেকে মদের বোতলটা নিচে পড়ে গিয়েছিল। আমার সেই বাচ্চার কথা মনে পড়ে যায়।
কি কথা মনে পড়ে যায়, আহারে আমার সেই ফুটফুটে বাচ্চা মেয়েটা গত 3 মাস হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যখন আমার সেই বাচ্চার কথা মনে পড়ে যায়, আমার ফুটফুটে মেয়েটার কথা মনে পড়ে যায়, আমি সেই দিনে সেই অবস্থায় সেখানেই দাঁড়িয়ে তওবা করে নিই, আমি আর মদের আড্ডায় যাব না, মদ খাবো না, আমি হারাম করে দিলাম আল্লাহর জন্য। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন? আমার মেয়েটার দুনিয়াতে নেই, সে মদের বোতলটা ফেলে দিয়েছিল, আজকের দিনে এ শিক্ষা দিয়ে গিয়েছে মদ হারাম আমি জানি, তবুও খেতাম, শয়তানের পায়রামি করেছি, শয়তানকে ইত্তেবা করেছি, শয়তানকে অনুসরণ করেছি, আমি না না আর করব না, আমি মদের বোতলটা ফেলে দিয়েছিলাম সেই দিনে। আমার বাচ্চাটা কবরে চলে গেছে, সে তো আমার আগে কবরে গেছে। কবরের হালাত কি হবে, আমার সাথে কবর কি ব্যবহার করবে, ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করবে জানি না। আমি সেই দিনে সেই অবস্থায় সেখানে দাঁড়িয়ে তওবা করেছিলাম। আমি তওবা করে সঙ্গে সঙ্গে ওযুটা বানিয়ে নিয়ে লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে কেঁদেছি আমি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। মালিকুদ্দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে বিছানায় চলে গেলেন, বিছানায় চলে গিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, নিদ্রায় চলে গেলেন। হে বিশ্বের মুসলমান, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন? আমি দৌড়াচ্ছি 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 দৌড়াচ্ছি, পাহাড়ি রাস্তা ধরে দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি? আমার পিছনে একটা বিষাক্ত সাপ ধাওয়া করেছে, বিষাক্ত বিষধর সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে তাড়া করেছে, তাড়া করেছে। আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, আমি নিস্তার পাচ্ছি না। যদি আমি দাঁড়িয়ে যাই, আমাকে পিছন থেকে এসে গিলে নেবে, আমাকে শেষ করে দেবে, আমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, আমি দৌড়াতে 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 আমি চেষ্টা করছি কাউকে জিজ্ঞাসা করব, কোথায় গেলে কোথায় গেলে এই বিষধর সাপের থেকে আমি রেহাই পাবো, রেহাই পাবো, রেহাই পাবো। হে যুবকেরা, আমি দৌড়াতে 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 আমি দৌড়াচ্ছিলাম দৌড়াচ্ছিলাম, এমন সময় দেখতে পেয়ে গেলাম রাস্তাতে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে পেয়ে আমি এত খুশি হয়ে গেলাম, আমি তাকে জিজ্ঞাসা করব, এই বিষাক্ত বিষধর সাপ থেকে আমি কিভাবে রেহাই পাবো। আমি জিজ্ঞাসা করতে শুরু করলাম, ভাই বলো বলো বলো, কোথায় গেলে আমি এই বিষধর সাপ থেকে রেহাই পাবো, এই বিষাক্ত সাপটার হাত থেকে রেহাই পাবো, এই বিষাক্ত সাপটার হাত থেকে আমি কিভাবে রেহাই পাবো, একটু বলুন বলুন বলুন। বৃদ্ধ জয়ীব ব্যক্তি, খুবই নড়বড়ে, ক্ষমতা নেই কথা বলার মতো, ওই বৃদ্ধ ব্যক্তিটা জবাবটা দিয়েছিল, ভাই তুমি এই পাহাড়ের চূড়ায় উঠে যাও, পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে ডান দিকে চলে যাবে, ওইখানে গেলে তুমি বিষাক্ত সাপটার হাত থেকে রেহাই পেয়ে যাবে। এইটা বলার সঙ্গে সঙ্গে মালিকুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, আমি স্বপ্নে দেখছি আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি। পাহাড়ের চূড়া থেকে আমি একবার ডান দিকে তাকালাম, ডান দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর একটা বাগান রয়েছে, বাগান রয়েছে, বাগান রয়েছে, ফলমূলের গাছ রয়েছে। যখনই আমি বাঁ দিকটায় তাকিয়েছি, গভীর গর্ত দেখতে পাচ্ছি, একটা চিৎকারের আওয়াজ আমি শুনতে পাই। জিজ্ঞাসা করা হলো কিসের আওয়াজ? সঙ্গে সঙ্গে পাশ থেকে যেন কে জবাবটা দিচ্ছে, ওই চিৎকারটা হলো জাহান্নামের আওয়াজ। পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমি ডান দিকে দেখছি
বাগান রয়েছে, ফলমূলের বাগান। বাঁদিকে তাকাই, গর্ত, গভীর গর্ত। আওয়াজ আসছে, চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করা হয় কিসের আওয়াজ? পাশ থেকে কে যেন উত্তর দেয়, ওটা জাহান্নামের চিৎকার। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, মালিকুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কি জবাবটা দিচ্ছে। ও আমার ভাইরা, শোনো শোনো শোনো, আমি ডান দিকে একটু একটু করে এগিয়ে গেলাম। আমি যেই না এগিয়ে গিয়েছি, আমি এগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে, বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। বাউন্ডারির দারোয়ান দাঁড়িয়ে আছে, দরওয়াজার সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। যেই না আমি দাঁড়িয়েছি, আমাকে দেখার সাথে সাথে ওই দারোয়ানটা চিল্লাতে শুরু করে দিয়েছে, কে আছো, কে আছো, কে আছো, দেখবে এসো, দেখবে এসো, একজন জাহান্নামীকে দেখবে এসো। কে আছো? একজন জাহান্নামীকে দেখবে আসো। যেই না বলেছে, বাউন্ডারির ভেতর থেকে বড় মানুষ, ছোট মানুষ সবাই দৌড়ে দৌড়ে আসছে। বৃদ্ধ, জওয়ান, বাচ্চা সব দৌড়ে দৌড়ে আসছে। মালিকুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি দৌড়ে গেলাম বিষাক্ত সাপটার হাত থেকে বাঁচার জন্য। গিয়ে দেখি কিছুটা যাবার পরে কাছাকাছি যেই না হয়েছি বাউন্ডারির, দেখতে পাচ্ছি আমার সেই ফুটফুটে বাচ্চা মেয়েটা বাউন্ডারির দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার সে বাচ্চাটা দাঁড়িয়ে আছে। এই বাগানের মধ্যে বাউন্ডারি আলাদা করা আছে। গিয়ে দেখি আমার বাচ্চাটা সেখানে দাঁড়িয়ে। মালিকুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার যেই না বাচ্চাটাকে দেখেছি, হে বিশ্বের মুসলমান, আমি আমার যেই না বাচ্চাটাকে দেখেছি, আমার বাচ্চার মহব্বতে, ভালোবাসাতে আমি আমার সেই বাচ্চার কাছে ছুটে গিয়েছি। সেই সাপ, বিষাক্ত বিষধর সাপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি দৌড়ে গেলাম। আমার বাচ্চাটা আমাকে দেখতে পেয়ে আব্বাজান, আব্বাজান, আব্বাজান বলে ডাকছে। আমি যেই না কাছাকাছি হয়েছি, আমি আমার বাচ্চাটাকে বলতে শুরু করেছি, আমার পিছনে বিষাক্ত বিষধর সাপ আসছে, আমাকে গিলে খেয়ে নেবে, শেষ করে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে এর হাত থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাচ্চা মেয়েটা তার বাপটাকে ডেকে বললেন, আপনি আমার কাছাকাছি হন, আমার কাছাকাছি হন। যেই না আমি কাছাকাছি হয়েছি, আমার বাচ্চা মেয়েটা সাপ থেকে ইশারা করে বলে দিল, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার আব্বা জানের কাছ থেকে তুমি চলে যাও। বিষাক্ত বিষধর সাপটা ছেড়ে চলে গেল। আব্বাজান জিজ্ঞাসা করছেন, কিভাবে সম্ভব? কি ইশারা করে কি বললে? তখন বাচ্চা মেয়েটা বলছে, আব্বাজান, আমরা হলাম জান্নাতি, জান্নাতীদের কাছে জাহান্নামী কীট পতঙ্গ আসতে পারে না। একবার জোরে বলা যাবে না? তখন বাচ্চা মেয়েটা বলছে, আব্বাজান, আপনি কি সাপটাকে চিনতে পারেননি? কথা কি বলছি বুঝতে পারছেন না? আব্বাজান, আপনি কি ওই বিষাক্ত বিষধর সাপটাকে চিনতে পারেননি? আর আপনি এখানে কার ডিরেকশনে আমার কাছে পৌঁছালেন? কি করে আসলেন আপনি এখানে? আব্বাজান বলুন, কার কথা মতো আপনি আসলেন এখানে? আব্বাজান তখন বলছেন, আমি যখন দৌড়ে দৌড়ে আসছি, সাপ ওই বিষাক্ত বিষধর সাপের ভয়েতে রাস্তাতে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছিল। বৃদ্ধ, জয়ীফ একদম, কোনো ক্ষমতা নেই, তার কথা বলার কোনো ক্ষমতা ছিল না। সেই বৃদ্ধ মানুষটা আমাকে বললেন, তুমি ওপরে চলে যাও, পাহাড়ের চূড়া থেকে ডান দিকে যাবে, তুমি সাপ থেকে রেহাই পেয়ে যাবে। আমি সেই জন্যই তো এসেছি। বাচ্চা মেয়েটা কি বলছে জানেন? তার কন্যা, ফুটফুটে বাচ্চা মেয়েটা স্বপ্নে বলছে, আব্বাজান, আপনি বৃদ্ধ মানুষটাকে চেনেন না? আপনার পিছনে তাড়া করেছিল বিষাক্ত সাপ, একেও আপনি চিনতে পারেননি?
আর যে বৃদ্ধ মানুষটা আপনাকে বলল এখানে আসার জন্য, তাকেও কি চিনতে পারেননি? না তো, আমি তো চিনতে পারিনি। তুমি বলো কে? বাচ্চা মেয়েটা তখন জবাব দিয়েছিল, ও আমার আব্বাজান, ওই বৃদ্ধ মানুষটা হলো আপনার আমল, 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 আপনার আমল। যার আপনি খোরাক জোগাননি, আপনার আমল করেননি, আমল না করার জন্য দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেটা হলো আপনার রূহ। ওই বৃদ্ধ মানুষটা হলো আপনার রূহ, আপনার রূহ, আপনার রূহ। আপনি রূহের খোরাক জোগাননি, রূহের খোরাক দেননি। রূহের খোরাক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, হালাল পথে চলা, হালালকে ভক্ষণ করা, হারামকে ছেড়ে দেওয়া, জায়েজকে মেনে নেওয়া, হারামকে ছেড়ে দেওয়া, হালালকে মেনে নেওয়া। ও আমার আব্বাজান, আপনি বিষাক্ত বিষধর সাপ থেকে চিনতে পারেননি নাকি বলুন? আব্বাজান বলেন, না না না, বিষাক্ত বিষধর সাপ থেকে আমি চিনতে পারিনি। ওই বিষাক্ত বিষধর সাপটা হলো আপনার খারাপ আমল। আপনি রূহের খোরাক জোগাননি, আপনি আপনার মনের খোরাক জুগিয়েছেন, মনের খোরাক জুগিয়েছেন। কেমন মনের খোরাক জুগিয়েছেন? আপনি যত হারাম কাজ করেছেন, যত ওয়াহিয়াতি কাজ করেছেন, আপনি যত মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ আদায় করেছেন, যত ওয়াহিয়াতি কাজ করেছেন, হারাম পথে যত আপনি লিপ্ত ছিলেন, আপনি সেই দেহের খোরাক জুগিয়েছেন। এই দেহের খোরাক জোগানোর জন্য আপনার ওই দেহটা সাপ হয়ে আপনার পিছনে ছুটেছিল। আর যার খোরাক জোগানোর কথা, আপনার রূহের খোরাক জোগানোর কথা, আপনি রূহের খিদমত করেননি, আপনি নামাজ পড়েননি, রোজাও রাখেননি, হজ, যাকাত, কুরবানি আদায় করেননি, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আদায় করেননি। আল্লাহ পাক, আল্লাহ রাসূলের হুকুম না মানার জন্য, আপনার রূহের খোরাক না জোগানোর জন্য আপনার রূহটা খুবই বৃদ্ধ অবস্থায় হয়ে গিয়েছে, যঈফ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আব্বাজান, আমার ঘুমটা ভেঙে গেছে। আমার মেয়ে আমাকে এই দুটো কথা জানিয়ে দিল। সাপটাকে চিনতে পারেননি, রূহের গোলামতি ধরতে হবে, নফসের গোলামতি ছাড়তে হবে। আব্বাজান, আপনি এতদিন নফসের গোলামতি করেছেন। সাপ, বিষাক্ত বিষধর যে সাপ আপনার পিছনে ছুটেছে, ওটা হচ্ছে আপনার নফস। যার খিদমত আপনি করেছেন, যাকে আপনি খাইয়েছেন, দাইয়েছেন, যার খোরাক আপনি জুগিয়েছেন। কি খোরাক? হারাম কাজ করেছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, ওয়াহিদি কাজের মধ্যে আপনি লিপ্ত ছিলেন। এই কাজ করার জন্য আপনার রূহ খোরাক পায়নি, আপনার নফস খোরাক পেয়েছে। যে কবরে বলা হয় না, সাপ দেওয়া হবে, জাহান্নামীদের সাপ দেওয়া হবে, ওটা নফসের গোলামতি করার জন্য। ওই নফস আপনাকে ঘুরিয়ে কামড়াবে। কিসের গোলামতি করছি? যার গোলামতি করা দরকার, মালিকুদ্দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার সেই দিন, সেই রাত্রিতে ঘুম ভেঙে যাবার পরেতেই আমি সঙ্গে সঙ্গে আবার ওযুটা বানিয়ে নিয়ে তাওবাতুন নাসুহা করে নিয়ে আল্লাহর সিজদায় চলে গিয়েছিলাম। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি। আল্লাহ, আমি আজ পর্যন্ত নফসের গোলামতি করেছি, নফসের তাবেদারি করেছি, নফসের খিদমত করেছি, ওয়াহিয়াতি হারাম কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ, আমি আজকে এখান থেকে তওবা করে নিলাম, আর জীবনে নফসের গোলামতি করব না। আল্লাহ, আমি আজ থেকে ওয়াদা করলাম, আমি আমার রূহের খিদমত করব, আমি নামাজ পড়ব, রোজা, হজ, যাকাত, কুরবানি আদায় করব, হালাল পথে চলব, হালাল উপার্জন করব। আল্লাহ, আমি হালাল পথে থেকে আমার জীবনটাকে তৈরি করব। কি বুঝতে পারলে? দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন বান্দা হিসাবে, ইবাদত করতে হবে। কিরকম ইবাদত? নফসের গোলামতি ছাড়ুন, রূহের গোলামতি ধরুন, তবেই নাজাত।
একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती। जोरे बोलबेन আল্লাহর নবীর সমস্ত সাহাবারা জান্নাতি নয় নাকি? সমস্ত সাহাবারা জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। কবি বলছে আবু বকর ও উমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, উসমান ও আলী जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, सारे असहाब जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती, जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপ জানেরা, খোদাকে ভয় করতে হবে। দুনিয়াদারি করছি, দুনিয়াদারি করার মধ্যে আপনি হালালটা তখন ধরবেন, হারামটা তখন আপনি ছাড়বেন যখন আপনার মধ্যে খোদার ভয় থাকবে। খোদার ভয় ছাড়া হালালকে মেনে নিয়ে হারাম ছাড়া কখনোই সম্ভব নয়। কি বললাম? খোদার ভয় ছাড়া হালাল মেনে নিয়ে হারাম ছেড়ে দেওয়া, জায়েজকে মেনে নিয়ে আমল করা, নাজায়েজকে ছেড়ে দেওয়া, খোদার ভয় ছাড়া কখনোই সম্ভব নয়। আমাদের মতন হুজুরকে নিয়ে এসে রাতের পর রাত জলসা যদি করতে পারেন, খোদার ভয় যদি অন্তরে নিজে থেকে না আনতে পারেন, সারা রাত এরকম মাহফিল, হাজারটা মাহফিলে বসলেও কোনো লাভ নেই। আমাদের কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত খোদার ভয় অন্তরে আনতে পারছি। খোদার ভয় যতক্ষণ না আমাদের অন্তরে আসছে। খোদার ভয় কেমন করেছিলেন আল্লাহর নবীর সাহাবারা? তারা আল্লাহর নবীকে মুহাব্বত করতেন, করতেন না করতেন না? ভালোবাসতেন, যে সে ভালোবাসার নজির পৃথিবীর জমিনে মিলবে মিলবে না। সিদ্দিক আকবর কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা। জি, রাসূলুল্লাহর বাল্য জীবন থেকে নিয়ে যার সাথী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে যে মুহাব্বত করেছিলেন, তার মুহাব্বতের একটা মুহূর্তের মুহাব্বত দাড়িপাল্লার একটা প্রান্তে রাখা হোক। পৃথিবীর জমিনের প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের রাসূলুল্লাহর প্রতি মুহাব্বতকে দাড়িপাল্লার আরেকটা প্রান্তে রাখা হোক। আল্লাহর সামনে সিদ্দিক আকবরের একটা মুহূর্তের ভালোবাসা আল্লাহর সামনে ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন। সমস্ত সাহাবারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তাদের আমল করার কি দরকার ছিল? খোদাকে ভয় করার কি দরকার ছিল? আমলে জিন্দেগি তৈরি করার কি দরকার ছিল? জি, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত যখনই মসজিদে নবাব শরীফের মেম্বার শরীফে দাঁড়িয়েছেন, তাকবীরে উলা বেঁধেছেন, ঠিক তার পিছনে সিদ্দিক আকবরও তিনিও আল্লাহু আকবার বলেছেন। একবার জোরে বলুন। তাকবীরে উলা কখনো তার ছেড়ে যায়নি, ফাওত হয়নি। আর আমি আপনি এত বড় আশিক, রাসূলের এত বড় দিওয়ানা, জলসায় বসে রাসূলুল্লাহর স্লোগান দি
জশ্নে জুলুস বের করি, যদিও বেদাত কাজ করে থাকি তবুও বলছি আমরা স্লোগান দিয়ে বেরিয়ে যাই সবুজ পাগড়ি পরে। এত বড় আশিক, ফজরের নামাজটা আমাদের কাজ। বলুন এইখানে আমি যদি হাত তোলে আপনাদেরকে বলুন কে আছে রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, হাত তুলতে বলি, সবাই হাত তুলবেন, জোর করে বলবেন। এখন যদি জিজ্ঞাসা করি রাসূলুল্লাহর সুন্নাত কতটুকু, কজন হাত প্রকৃতপক্ষে মেনেছেন, হাত তুলুন তো দেখি। হাত উঠবে কি গো? হাত তুলতে হাত কাঁপবে না? রাসূলুল্লাহকে মুহাব্বত শুধু আমরা এমন ভাবে চলাফেরা করি যেন আমরাই রাসূলুল্লাহকে মুহাব্বত করি। পৃথিবীর জমিনে আর মনে হয় কেউ মুহাব্বত করেনি। যে মুহাব্বত শুধু হলে হবে না, ইতাআতটা করতে হবে, তাকওয়া পায়রাবি করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহকে মেনে চলা ছাড়া নাজাত নেই, আমলবিহীন নাজাত নেই। কত বড় মুফতি সাহেবের কাছে ফতোয়া নেবেন আপনি, লিখে যান। আমল নেই, নাজাত নেই, জাহান্নামে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় কতটা ছিল জানেন? আমাদের অন্তরে আছে। নামাজ পড়তে দাঁড়িয়ে যেন সারা পৃথিবী ঘুরছে, বুঝতে পারছেন না? 5 ওয়াক্ত নামাজ তো নেই, জুমার দিনে নামাজ পড়তে গেছে, আল্লাহু আকবার বলে নামাজটা বেঁধেছে। সারা দুনিয়ার যত চিন্তা ওর মাথায় ভাবছে বলুন তো। ওই চাচাটাকে টাকাটা দেওয়া বাকি আছে, ওর কাছ থেকে টাকাটা আনতে যাব। আমাকে নামাজ পড়তে আসার সময় এত বড় কথা বললো, নামাজটা শেষ করে যাই, 2-4 ঘা ধরিয়ে দেবো। নামাজ পড়তে পড়তে সারা পৃথিবী হচ্ছে, সারা পৃথিবী ঘুরছে ওর মাথায়। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে খোদার ভয় কতটা ছিল। একদিন নামাজে দাঁড়িয়েছেন, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন, সূরাতুল ফাতিহা শেষ করে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। এক জায়গায় তিনি তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ইলা আখিরিল আয়া, যেখানে আল্লাহ বলছেন আমি বান্দা বান্দি আমল ইবাদতের বিনিময়ে তাদের জান্নাত দিয়েছি। একবার জোরে বলুন না। জান্নাতের বিনিময়ে বান্দার জান মাল আমল ইবাদত সব কিনে নিয়েছি, বিনিময়ে তাদের কি দিয়েছি? জান্নাত দিয়েছি। সিদ্দিক আকবর এই আয়াতটা পড়ছেন, অঝোর নয়নে কাঁদছেন, অঝোর নয়নে কাঁদছেন। পাশে দাঁড়িয়ে থাকা সাহাবারা হতচকিত। নামাজ শেষে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা